সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজান মানে ইফতার, আর ইফতার মানে কিন্তু মজাদার সব রান্না। আর এই রান্নাকে আরও সহজ করতে আমি জান্নাতুল সুমাইয়া হিমি চলে এসেছি এটিএন বাংলার প্রাণ সস ইফতারেও বস অনুষ্ঠানের আজকের পর্ব নিয়ে। আজকে আমরা প্রাণ সসের বিভিন্ন ফ্লেভার খাবারের মধ্যে ইনকর্পোরেট করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে চটজলদি আপনারা প্রাণ সস ইউজ করে খাবারকে আরও সুস্বাদু করতে পারেন। দর্শক, আজকেও কিন্তু বরাবরের মতো আপনাদেরকে আমরা দুটো মজাদার ইফতারের রেসিপি করে দেখাবো। আর এই রেসিপি করে দেখানোর জন্য আমরা আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক জাহিদা বেগমকে। হ্যালো আপু। হ্যালো, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, আর আপনাকে এখানে পেতে খুবই ভালো লাগছে। আজকে আমরা আপনাকে একটু কষ্ট দেব, আজকে আমরা রান্না বান্না করব। তবে প্রথম রেসিপিটা কোনটা আমরা পাচ্ছি? আমরা আজকে যেটা দেখাবো যে হট টমেটো সস দিয়ে ডালের ফ্রিটার্স একটা দেখাবো। ও আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং, নিউ একটা কনসেপ্ট। আপনি চলে আসেন, আপনি প্রিপারেশন শুরু করে দেন। আপা, আমাদের এই রেসিপিতে উপকরণ কি কি লাগছে? এটা বানাতে যা লাগবে সেটা হচ্ছে ডাল। আমরা মুসুরের ডালটা এখানে নিয়েছি, সাথে কাঁচা মরিচ, পেঁয়াজ আর ধনেপাতা কুচি নিয়েছি, আর লবণ আর একটু গোলমরিচ, কেমন, আর সাথে তেল দিব। আরও লাগছে যেটা, সেটা হচ্ছে প্রাণের হট টমেটো সস। ঠিক আছে, আমরা রান্নায় চলে যাই। ওকে, সো আমরা এখানটায় ডাল নিয়েছি, এর সাথে এখানটায় একটু কাঁচামরিচ আর ধনেপাতা আছে, এটা দিয়ে আমরা কি ডাল একটু ব্লেন্ড করে নিয়ে? হ্যাঁ, ডালটা যেটা করেছিলাম যে আমরা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, তারপর এটা বেটে নিয়েছি। ওকে, সাথে পেঁয়াজটা, একটু লবণ দিচ্ছি, একটু গোলমরিচ দিচ্ছি। সো এর মধ্যে আমরা একটু ঘিটা দিই নি। আমার মনে হয় এটার সাথে আমরা একটু প্রাণের যে হট টমেটো সসটা আছে এটা একটু অ্যাড করবো আর কি। প্রাণের হট টমেটো সস নর্মাল দেখা যায় না যে আমরা ডালের যে বড়াটা বানাই, সেটাতে হয়তো আমরা যখন বাসায় বানাই হয়তো সসটা দেই না, কিন্তু সসটা দিলে যেটা হবে, এই যে বড়াটা আছে ডালের, এটা কিন্তু একটু সফট হবে, একটু জুসি হবে, কেমন, আর একটু টক ঝাল একটা টেস্ট আসবে এটা দিয়ে। এটা আমরা একটু ডুবা তেলে ভাজবো, কেমন। আচ্ছা, সো আমরা একটু হাতটা দিয়ে দিচ্ছি, এটা সেই টাইপের। আমরা যেটা করব, থ্যাংক ইউ সো মাচ, আমরা এখানটা একটু লেটুস পাতা দিচ্ছি। প্লিজ প্লিজ প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। এখানটায় আমরা কিছু, এটা হচ্ছে থানকুনি পাতা, যেটাতে আপনি অনেকখানি ভিটামিন সি পাবেন, প্লাস হচ্ছে ফাইবার পাবেন। সো এটার সাথে আমরা, আমার মনে হয় যে যদি আমরা এই ভাজা পোড়ার সঙ্গেও একটু ট্রাই করি যে সালাদটাও সঙ্গে খাই, তাহলে কিন্তু ব্যালেন্স। এখানে আমি দেখেন একটা সুন্দর একটা ড্রেসিং আপনাকে করে দিচ্ছি। জাস্ট অয়েল, সল্ট দিচ্ছি, একটু পেপার দিচ্ছি, একটুখানি আমরা মাস্টার্ড পেস্ট দিচ্ছি। যদি কেউ চায় এটার সাথে একটু লেমন জুস দিতে পারে, অথবা আপনারা যেটা করতে পারেন, প্রাণের গ্রিন চিলি সসটা আপনারা দিতে পারেন, কেমন। সো আমরা একটু সালাদটা সার্ভ করে দিই, একটু সাথে বিটরুটও দিয়েছি। এত সুন্দর কালার অ্যাড করছে বিটরুট, আবার কিন্তু হেলদিও খুব। হ্যাঁ, একটু অনিয়ন দিয়েছি। সো কেউ যদি ডিপ করে খেতে চায়, আমরা সাথে একটু প্রাণের হট টমেটো সসটা অ্যাড করে দিলাম। সো রেডি হয়ে গেল আমাদের আজকে প্রাণ হট টমেটো সস দিয়ে ডালের ফ্রিটার্সটা, সাথে সালাদ আছে। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকের প্রথম রেসিপি। চলুন এর প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে আসি।
একটি বাটিতে বাটা ডালে মেশাতে হবে কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, লবণ, গোলমরিচ গুঁড়া, প্রাণ, হট টমেটো সস। চুলার প্যানে গরম তেলে মাখিয়ে রাখা ডাল বড়া আকারে ভেজে সার্ভিং ডিশে তুলে পছন্দমতো সালাদ ও ডিপ করে খাওয়ার জন্য প্রাণ হট টমেটো সস দিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের ডালের বড়া। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি একটু পরেই। ছোট্ট একটা বিরতির পর চলে আসলাম প্রাণ সস ইফতারে বস অনুষ্ঠানের আজকের পর্ব নিয়ে। অলরেডি আপনাদেরকে একটা রেসিপি করে কিন্তু দেখিয়েছি, এখন শেফের কাছে চলে যাব পরের রেসিপিতে কি থাকছে। আমরা আজকে প্রাণের নাগা চিলি সস দিয়ে আমরা চিকেন পাকুড়া বানাবো। ঠিক আছে, তাহলে কি কি লাগছে উপকরণ হিসেবে? চিকেন পাকুড়া বানাতে যা লাগবে, আমাদের যেটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে উপাদানটা সেটা হচ্ছে প্রাণের নাগা চিলি সসটা লাগবে। আর সাথে হচ্ছে আমরা কিছু পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে এখানে বেসন আছে, একটু লাল মরিচ, একটু হচ্ছে লেবুর রস আর একটু গরম মশলা। খুব বেশি একটা ইনগ্রেডিয়েন্টস লাগছে না। ঠিক আছে, আমরা রান্না শুরু করে দিই। তো আমরা যেটা করবো যে চিকেনগুলাকে আমরা পাকুড়া মানে জাস্ট কিউব করে নিয়েছি। এটার সাথে একটু লবণ দিচ্ছি, একটু লাল মরিচ দিচ্ছি, একটু গরম মশলা, একটু আদা বাটা রসুন বাটা দিচ্ছি। একদমই কিন্তু অল্প, হ্যাঁ অল্প পরিমাণ দিচ্ছি। 1/4 টিস্পুন। একটুখানি বেসন দিচ্ছি, কেমন, একটু লেবু রস অল্প, এটাতে টেস্টটা ভালো আসবে। সো আমার মনে হয় আমরা একটু নাগা চিলি সস দিতে পারি প্রাণের। ঠিক আছে, এটা জাস্ট মাখবো। আর নাগা চিলি সসের কিন্তু স্মেলটাও ডিফারেন্ট নরমাল চিলি থেকে। প্যানের আগুনটা জ্বালিয়ে দিয়েছি, অলিভ অয়েল দিচ্ছি আমরা জাস্ট একটু অলিভ অয়েল, আমরা জাস্ট অয়েল দিয়ে ভাজছি, অলিভ অয়েলটা দিয়ে আমরা একটু সালাডটা তৈরি করব। সো ইন দ্য মিন টাইম আমরা আপনাকে একটা স্পেশাল সস করব, যেটা হচ্ছে আপনার অ্যাভোকাডো দিয়ে একটা সস বানাবো, যেটা অ্যাভোকাডো আসলে অনেক ফাইবার থাকে। তো সো আমরা যখন প্রাণের নাগা চিলি সসটা ইউজ করব চিকেন ইয়ের সাথে, পাকুড়ার সাথে সাথে আমরা একটু অ্যাভোকাডো একটু সস দেখাবো আপনাদেরকে। চিকেন কিন্তু আসলে কুক হতে খুব সময় একটা লাগে না বেশি, এর জন্য কিন্তু এটা যেহেতু হ্যাঁ ইয়ে পিস তো, আর আমরা এটা একটু ব্রেস্টের পিসটা নিয়েছি, আর এটা হতে খুব সময় লাগবে না, 7 থেকে 8 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। অ্যাভোকাডো দিয়ে একটা সস বানাতে চাই। সো এটার মধ্যে যেটা আমরা করব সেটা হচ্ছে একটু অলিভ অয়েল দিব, একটু অলিভ অয়েল, সাথে একটু লবণ, একটুখানি গোলমরিচ, সো একটু টেস্ট করার জন্য একটু লেমন জুস দেব, আর আমরা চাইলে আপনার কেউ যদি চান একটু চিলি দেওয়া যাবে। সো ইস ডান। খুব ঠিক একটা ডিপিং সস কিন্তু হয়ে গেছে। সো আমাদের অলমোস্ট রেডি। আমরা কি সার্ভিং প্লেট দেব? হ্যাঁ, জাস্ট থ্যাংক ইউ। আমরা কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি, আমাদের চিকেনটা অলরেডি ডান। এখন জাস্ট ডিপিং সসটা শেফ একটু ডিফারেন্টলি প্রেজেন্ট করছে। চেরি টমেটো আছে, এটা একটু দিচ্ছি। সো আমাদের কাছে কিছু মিন্ট লিফ আছে, পুদিনা পাতা, এটা একটু দিচ্ছি। সো দেখতেও অনেক সুন্দর লাগছে,
মিন্ট লিফের গুণাগুণও কিন্তু অনেক বেশি। এখানটায় আমরা কিছু নিমকি যেটা বলে আমরা হয় না যে ওই যে ময়দাটার সাথে একটুখানি কালো জিরা দিয়ে একটু ভাজা হচ্ছে, ওইটা আমরা একটু করে রেখেছি, ওইটা একটু দিচ্ছি। সেটা কিন্তু একটা মানে বাচ্চারা যারা আছে কিন্তু খুবই পছন্দ করবে, হেলদি একটা খাবার। হ্যাঁ, তাছাড়া এই নিমকিগুলো দিয়েও কিন্তু ওই ডিপিং হ্যাঁ। সসটা দিয়ে খাওয়া যাবে। খাবার এটা থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই রেসিপিটির প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। কিউব করে কাটা চিকেনের সাথে মেশাতে হবে লবণ, লাল মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসুন বাটা, বেসন, লেবুর রস, প্রাণ, নাগা চিলি সস। সব ভালোভাবে মেখে চুলায় অল্প তেলে ভেজে নিতে হবে। এবারে অ্যাভোকাডো ম্যাশ করে অলিভ অয়েল, লবণ, গোলমরিচ গুঁড়া, লেবুর রস, সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে মাখিয়ে নিতে হবে। সার্ভিং ডিশে মিক্সড করা অ্যাভোকাডো দিয়ে উপরে ভেজে রাখা চিকেন দিয়ে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন চিকেন পাকোড়া। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ইউনিক দুটো রেসিপি আমাদের করে দেখানোর জন্য। আপনার জন্য প্রাণ সসের পক্ষ থেকে আছে ছোট্ট একটি গিফট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এটিএন বাংলাকে, থ্যাংক ইউ প্রাণ টমেটো সসকে এত নাইস একটা গিফটের জন্য। আমি আসলেই প্রাণ টমেটো সস মানে খুব বেশি সময় ইউজ করি। ধন্যবাদ। যেহেতু ইফতারের সময় একদম কাছাকাছি চলে এসেছে, চলেন আপনি একটা ডিশ নেন, আমি একটা নেই, Please, আমরা please. টেবিলে গিয়ে বসি। প্রিয় দর্শক, নতুন নতুন রেসিপি নিয়ে আমি হিমি কিন্তু এটিএন বাংলার পর্দায় হাজির হয়ে যাব ঠিক একই সময়ে আগামীকালও বিকেল 4:40 সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে সবজি খান আর টেবিলে রাখুন প্রাণ সস।